একজন মহিলার সাহসিকতা এবং আত্মত্যাগের কথা বললেই যেটি আমাদের মনে আসে তা হল উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সেই মহান নারী যিনি যুদ্ধের ময়দানে নিজের জীবনকে বাজি রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষা করেছিলেন। এই ঘটনা ঘটেছিল উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ৭০০ জন এবং বিপরীত পক্ষে কুরাইশদের ছিল ৩,০০০ জন। যুদ্ধের ময়দানে উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূল দায়িত্ব ছিল আহত মুসলিমদের পানীয় সরবরাহ এবং চিকিৎসা সেবা দেওয়া। কিন্তু এক সময় তিনি দেখতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা ঘিরে ফেলেছে। তখন নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তরবারি এবং ঢাল তুলে নিলেন এবং যুদ্ধের ময়দানে নেমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। তিনি একাই শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন, একের পর এক কাফেরদের পরাজিত করতে লাগলেন। এই যুদ্ধের শেষে তার দেহ ছিল রক্তাক্ত, তবে তিনি গর্বিত ছিলেন, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষা করতে পেরেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আমি যুদ্ধের ময়দানে যেখানে তাকাই সেখানেই দেখি উম্মে আমারা আমার জন্য যুদ্ধ করছে। সুবহানাল্লাহ। তার এই সাহসিকতা ও আত্মত্যাগ আজও মুসলিম নারীদের জন্য এক মহান অনুপ্রেরণা। উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অবদান আমাদের প্রেরণা দেয়, আমাদের শক্তি দেয় এবং শেখায় কিভাবে নারীরা সাহস এবং দৃঢ়তার সাথে এগিয়ে যেতে পারে।